অনেক দিন আগের কথা। সুন্দরপুর নামের এক ছোট্ট গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির তিন কুলে কেউ ছিল না। বুড়ি অনেক কষ্টে দিন কাটাতো। বুড়ির একটা সুন্দর গরু ছিল। সেই গরুর দুধ বাজারে বিক্রি করে বুড়ি তার সংসার চালাতো। এভাবেই বুড়ির দিন কাটছিল। বুড়ি প্রতিদিন সকালে তার গরুটাকে নিয়ে ঘাস খাওয়াতে যেত। এই বুড়ো বয়সে এত কষ্ট করে দিন কাটাতে হচ্ছে। যদি আমার অনেক টাকা থাকতো তাহলে পায়ের উপরে পা তুলে বসে বসে খেতে পারতাম, কিন্তু পোড়া কপাল। যাই ঘুমাই গিয়ে, কাল সকালে আবার গরুটাকে নিয়ে মাঠে যেতে হবে। আরে অনেকদিন থেকে কোনো কাজ কাম নেই, আর বাড়িতে খরচপাতিও নেই। বউ আজকে ঝাড়া ব্যথা করে বাড়ি থেকে বের করে দিল। এখন যে কি করি, এদিকে চুরিও করতে পারছি না। যতবারে চুরি করতেছি বারবার ধরা পড়ে মার খাচ্ছি মার। এখন কি করা যায়? ওই গ্রামের ধারে যে বুড়িটা বাস করে তার একটা গরু আছে। বুড়ি তো রাত হলেই ঘুমিয়ে পড়ে। যাই গিয়ে পট করে বুড়ির গরুটা চুরি করে বাজারে বিক্রি করে কিছু নগদ টাকা কামাই। এই রাতে বুড়ির গরু আমি করবো যে চুরি, বেচবো হাটে পাবো টাকা, কিনবো বউয়ের শাড়ি। খাবো না তো আর আমি বউয়ের ঝাঁটার বাড়ি, বেচবো হাটে পাবো টাকা, কিনবো বউয়ের শাড়ি। এই রাতে বুড়ির গরু আমি করবো যে চুরি, বেচবো হাটে পাবো টাকা, কিনবো বউয়ের শাড়ি। সর্বনাশ হয়ে গেল রে, আমি এখন কি করব? আমার গরুটা যে চুরি করে নিয়ে গেল রে। এই বলে বুড়ি গরুটাকে খুঁজতে বের হলো। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল। বুড়ি এরপরে ক্লান্ত হয়ে একটা গাছের তলে বসে পড়লো। না, মনে হয় গরুটাকে আর খুঁজে পাওয়া যাবে না। এখন আর কি করার, না খেয়ে এই বুড়ো বয়সে মরতে হবে। সেই গাছে থাকতো একটা ভূত। সে এতক্ষণ বুড়ির সব কথা শুনছিল। বুড়িমা, তুমি এরকম কাঁদছো কেন? আমাকে সবকিছু একবার খুলে বলো তো দেখি। তোমার কান্না আমার আর সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না। কি যে বলো বাবা, কাঁদবো না। আমার পোড়া কপাল, আমার আদরের গরুটা কাল রাতে কে যেন চুরি করে নিয়ে গেছে। সারাদিন খুঁজেও তাকে পেলাম না। এখন আমি কিভাবে আমার জীবন চালাবো? আমি তো না খেয়ে মরে যাব। বুড়িমা, তুমি কোনো টেনশন করো না। আমি তোমাকে একটা জাদুর গরু দিচ্ছি। এই জাদুর গরু প্রতিদিন সোনার গোবর দেবে। এই গোবর সকালে তুমি বিক্রি করতে পারবে। তোমার আর কোনো অভাব থাকবে না বুড়িমা, আর কোনো অভাব থাকবে না।